যে কোনো পিডিএফ কিভাবে এডিট করবেন। দেখুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আপনারা এআই টুলের মাধ্যমে যে কোনো পিডিএফ এডিট করবেন। আপনার পিডিএফে যদি আপনি কোনো লেখা পরিবর্তন করতে চান বা কোনো লেখা যদি কারেকশন করতে চান, বা আপনার পিডিএফে যদি কোনো ইমেজ থাকে এবং সেটিকে যদি আপনি ডিলিট করতে চান বা পরিবর্তন করতে চান, তাহলে আপনারা এই পাওয়ারফুল এআই টুলটির মাধ্যমে যে কোনো পিডিএফ এডিট করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই পাওয়ারফুল এআই টুলটি ব্যবহার করে আপনার পিডিএফ আপনি এডিট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, তার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন swiftdo.com। এটি লিখে সার্চ করে দিলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। অথবা আপনারা যদি সুইফটডো পিডিএফ লিখে সার্চ করে দেন, সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন www.swiftdo.com, এই লিঙ্কটিতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির সরাসরি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনাকে এবার সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড, এই ওয়েবসাইটটিতে ক্লিক করে আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এটি আমি ডেস্কটপে দেখাচ্ছি, আপনারা কিন্তু অ্যান্ড্রয়েড বা আইওএস বা ম্যাকবুক বা উইন্ডোজ যে কোনো ডিভাইসে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন, বা এই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনারা পিডিএফ এডিট করতে পারবেন, বা এই সফটওয়্যারে যে সমস্ত ফিচার রয়েছে বা এই সফটওয়্যারে যে সমস্ত সার্ভিস রয়েছে সেগুলি আপনারা কাজে লাগাতে পারবেন। তো প্রথমে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আমরা সাধারণত এই ফ্রি ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করে দেব, অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড, এই অপশনটিতেও ক্লিক করলে হবে, কোনো অসুবিধা নেই। তবে আপনি যদি কম্পিউটার মাধ্যমে করতে চান তাহলে কম্পিউটার থেকে ডাউনলোড করবেন, এবং আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে করতে চান তাহলে শুধুমাত্র আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে swiftdo.com লিখে সার্চ করে দিবেন, এই ওয়েবসাইটটি চলে আসবে। অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাকে প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে বলছে, সেখানে আপনি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এই ফ্রি ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয় যে থ্যাঙ্কস ফর ডাউনলোডিং সুইফটডো পিডিএফ। আমার এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইলটি চলে এসেছে। আমি এই ডাউনলোডের অপশনে ক্লিক করলে এখানে চলে এসেছে। এবার এই সফটওয়্যারটি আমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার জন্য আমরা প্রথমে ফাইলে চলে যাব। ফাইলে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এবার রাইট ক্লিক করে দেওয়ার পর এই রান এস অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইয়েস অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। এখানে আপনারা ইনস্টল অপশনে ক্লিক করে দিবেন। ইনস্টল অপশনে ক্লিক করে দেওয়ার পর এইভাবে ইনস্টল হবে। আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হচ্ছে। এইভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ চলে এসেছে। এবার আপনাকে কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এখানে 100% হয়ে যাওয়ার পর আপনার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। এবার আপনারা স্টার্ট নাও অপশনে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। সফটওয়্যারটি ওপেন হয়ে যাওয়ার পর এইরকম আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনি যদি কোনো পিডিএফ এডিট করতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট পিডিএফ, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইল লোকেশন ওপেন হয়ে যাবে। এবার আপনার যে ফাইলে আপনার পিডিএফ রয়েছে, যে পিডিএফটি আপনি এডিট করতে চাইছেন সেই পিডিএফটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে বা ওপেন করে নিতে হবে। তো আমি আমার যে কোনো একটি পিডিএফ ওপেন করে নিচ্ছি। আমি সাধারণত যে কোনো একটি পিডিএফ ওপেন করে নিয়েছি আপনাদের শুধু দেখানোর জন্য। আপনারা আপনাদের যে কাজের পিডিএফ রয়েছে সেটি ওপেন করে নেবেন। এবার মনে করেন আপনি এই পিডিএফ এ যে কোনো একটি জায়গা পরিবর্তন করবেন, সংশোধন করবেন, বা আপনার পিডিএফ এ কোনো ভুল রয়েছে। মনে করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল হবে না, এখানে আপনি দিল্লি বসাবেন। সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে এই লেখাটির উপর ক্লিক করবেন। ক্লিক করলেই লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনাকে এই ওয়েস্ট বেঙ্গল লেখাটি কেটে দিতে হবে। এইভাবে কিন্তু কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এবার আপনি সরাসরি লিখে দেবেন DELHI। এইভাবে কিন্তু আপনাদের লিখে দিতে হবে। আপনাদের ইচ্ছা মতো আপনি লিখে নিতে পারবেন আপনি যেটি লিখতে চাইছেন। এবার মনে করেন আপনি এই পিডিএফ এ যে কোনো জায়গা পরিবর্তন করে নিতে পারবেন। এখানে যেমন লেখা রয়েছে ফাদার্স নেম, এখানে যদি আপনি কিছু পরিবর্তন করতে চান বা এই লেখাটা যদি হটিয়ে দিতে চান আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা এটিকে মিশিয়ে দিতে পারবেন বা কারেকশন করে নিতে পারবেন। এখানে মনে করেন এই যে ক্যাটাগরির লেখাটি রয়েছে, এই ক্যাটাগরির লেখাটি আপনারা ভুল লিখেছেন বা এই ক্যাটাগরির লেখাটি ভুল রয়েছে, বা যে কোনো যদি আপনি মনে করেন আপনার এই পিডিএফ এ আপনি আবারও কোনো লেখা এড করবেন, মনে করেন এখানে স্টেট লেখা রয়েছে, এবার আপনি এখানে শেষে কিছু লিখবেন, তাহলে আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনসার্ট টেক্সট, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতো আপনি যা কিছু বা যে কিছু লিখতে চাইছেন সেটি কিন্তু আপনি এখানে লিখতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা এই পিডিএফ
কারেকশন করতে পারবেন, এডিট করতে পারবেন। এবং আপনি যদি এই পিডিএফটিতে কোনো ইমেজ এড করতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এড ইমেজ, এই অপশনটিতে ক্লিক করে আপনি ইমেজ এড করতে পারবেন। এবং যদি ক্রপ করতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রপ, এই অপশনটিতে ক্লিক করে আপনি ক্রপ করতে পারবেন। বা আপনি যদি পেজ সেট আপ করতে চান, মনে করেন আপনার পিডিএফ এ লেটার সাইজ পেজ রয়েছে, সেটিকে আপনি যদি A4 করতে চান বা তার বেশি যদি করতে চান, A3 করতে চান, তাহলে আপনারা এখানে পেজ সেট আপ করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলি অপশন দেওয়া রয়েছে। এবার এই সফটওয়্যারটি দিয়ে আপনি শুধু পিডিএফ এডিট নয়, আপনি এই সফটওয়্যারটি দিয়ে আরো অনেক কাজ করতে পারবেন। যেমন আপনার যদি পিডিএফ থেকে থাকে এবং সেই পিডিএফটি আপনি যদি ওয়ার্ড ফাইলে পরিবর্তন করতে চান বা কনভার্ট করতে চান, তাহলে আপনারা এখানে অপশন পেয়ে যাবেন পিডিএফ টু ওয়ার্ড। এই অপশনটিতে ক্লিক করে আপনি পিডিএফ ফাইলটিকে ওয়ার্ড ফাইলে পরিবর্তন করিয়ে নিতে পারবেন বা কনভার্ট করিয়ে নিতে পারবেন। এবং আপনি যদি আপনার পিডিএফ কে কোনো ইমেজে কনভার্ট করাতে চান, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ টু ইমেজ, এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার পিডিএফ ইমেজে কনভার্ট করিয়ে নিতে পারবেন। এবং আপনার যদি কোনো পিডিএফ আপনি মার্চ করাতে চান, তাহলে আপনারা সেই অপশনটি এখানে পেয়ে যাবেন মার্চ পিডিএফ। এবং আপনি যদি আপনার পিডিএফ কোনো পিডিএফ কে যদি আলাদা করতে চান, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্লিপ পিডিএফ, এই অপশনটিতে ক্লিক করে আপনি পিডিএফ আলাদা করতে পারবেন। এবং আপনার পিডিএফ এর যে সাইজ রয়েছে, মনে করেন আপনার পিডিএফ এর সাইজ রয়েছে 5 MB, এবার সেই সাইজটিকে আপনি কমাতে চান বা কম্প্রেস করতে চান, তাহলে কিভাবে করবেন? তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কম্প্রেস পিডিএফ, এই অপশনটিতে ক্লিক করে আপনার পিডিএফ এর যে সাইজ রয়েছে সেটিকে আপনি কম্প্রেস করিয়ে নিতে পারবেন। তো এইভাবে আপনারা যে কোনো পিডিএফ এই এআই টুলটির মাধ্যমে এডিট করে নিতে পারবেন, বা যে কোনো পিডিএফ আপনি যদি কোনো ফাইলে কনভার্ট করতে চান তাহলে করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।